আল্লাহর কোনো বান্দা যখন একই গুনাহ বারবার করতে থাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কঠিন 3টি শাস্তি দিয়ে থাকেন। আপনি যদি এই বিষয়টা না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন আল্লাহ তাআলা কোন 3টি কঠিন শাস্তি দিবেন। অনেকেই আছে একই গুনাহ 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস, 1 বছর, 2 বছর করতেই থাকে, অর্থাৎ সেই গুনাহের জন্য কখনোই সে অনুতপ্ত হয় না, কখনোই ওই গুনাহ থেকে ফিরে আসে না, কখনো ইস্তেগফার পাঠ করে না। মোট কথা হলো, কোনো ব্যক্তি যখন একই গুনাহ বারবার করতে থাকে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে সবসময় ডুবেই থাকে, যদি আপনিও এমন কাজ করে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও এই 3টি কঠিন শাস্তি দিবেন। আসুন তাহলে আমরা জেনে নেই, যদি কোনো ব্যক্তি একই গুনাহ বারবার করতে থাকে, যদি তওবা ইস্তেগফার পাঠ করে ফিরে না আসে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ফিরে না আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোন 3টি কঠিন শাস্তি দিবেন। 1 নম্বরে যে কঠিন শাস্তি দিবেন সেটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর নারাজ হয়ে অর্থাৎ অখুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন যে আমি নিজেই তোকে পথভ্রষ্ট করে দিলাম। নাউজুবিল্লাহ। আপনি যখন একই নাফরমানি বারবার করবেন, ওই গুনাহ থেকে ফিরে না আসবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজেই পথভ্রষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে পথভ্রষ্ট করে দেন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আপনি কোনো কাজে শান্তি পাবেন না, আপনার কাছে কোনো ভালো কাজ ভালো লাগবে না, আপনি কারোর সঙ্গে ভালো ব্যবহার করবেন না, মোট কথা আপনার দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না, আপনি একজন নিকৃষ্ট মানুষে পতিত হয়ে যাবেন। 2 নম্বরে যে কঠিন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কান এবং অন্তরে মোহর মেরে দিবেন, অর্থাৎ সিল মেরে দিবেন। ওই ব্যক্তি কান দিয়ে ভালো কোনো জিনিস শুনতে পারবে না, তার অন্তরে ভালো কোনো জিনিস সে ঢোকাতে পারবে না, অর্থাৎ সব সময় সে নাফরমানির মধ্যে ডুবেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার কান এবং অন্তরে মোহর মেরে দেন, কোনোভাবেই আপনি জান্নাতে যেতে পারবেন না, কোনোভাবেই আপনি হিদায়াত প্রাপ্ত হতে পারবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সিল মোহর মেরে দিয়েছেন, আপনার কান দিয়ে আপনার অন্তরে আপনি ভালো কিছু প্রবেশ করাতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। 3 নম্বর যে কঠিন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন সেটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 2 চোখের উপরে পর্দা ফেলে দিবেন, অর্থাৎ ভালো কোনো জিনিস তার চোখে পড়বে না, সব সময় সবকিছু খারাপ নজরে সে দেখবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের উপর পর্দা ফেলে দিবেন, ওই ব্যক্তি ঈমান থেকে অনেক দূরে চলে যাবে, হিদায়াত থেকে অনেক দূরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা যদি কোনো প্রকার ভুল করে থাকি, আমরা যদি কোনো গুনাহ একবার করে থাকি, তাহলে আমরা সাথে সাথে আল্লাহর কাছে অনুতপ্ত হব, সাথে সাথে ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আপনি যদি কোনো পাপ কাজ বারবার করতে থাকেন তাহলে আপনার জন্য এই শাস্তি প্রযোজ্য। আমরা যদি কোনো গুনাহ করে থাকি, সাথে সাথে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আপনি তো বিষয়গুলো জানতে পারলেন, যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ আপনিও অগণিত সওয়াবের অধিকারী হবেন।